ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা ফোর্স অ্যান্ড মোশন অধ্যায়ের অঙ্ক সলভ করছি, গাণিতিক প্রবলেমে সলভ করছি। কোন প্রবলেমগুলো? মেইনলি এই চারটে ফর্মুলার উপর বেস করে যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেগুলোকেই আমরা সলভ করছি। আমরা নিউটনের সূত্র অঙ্কগুলোকে এখন সলভ করব না। আচ্ছা, অলরেডি আমরা প্রায় 40-45 অঙ্ক সলভ করেছি। আজকে লাস্ট আরো কিছু অঙ্ক, আরো 10-12টা 14টা 15টা নিউমেরিক্যালস আমরা সলভ করব। এই সলভগুলোই আমাদের মোটামুটি, যদি এই অঙ্কগুলো তোমরা করো, পৃথিবীতে কোনো এক্সামে তোমাদের অ্যাটলিস্ট এই অধ্যায়ের এই টপিকের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, যদি বুঝে করো। ওকে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, ভালোভাবে দেখবে, হ্যাঁ, কখন কোন ফর্মুলাটা ইউজ করছি সেটা একটা বড় আর্ট। মনে করবে সমস্ত ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্কই করা যায়, কিন্তু সঠিক ফর্মুলা ইউজ করলে অঙ্কটা অনেক ফাস্ট হয়ে যায়, লেন্দি প্রসিডিওরে যেতে হয় না। আচ্ছা, কি বলেছে? একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল। মানে প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে কত? 20 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 মিটার দূরত্ব যাওয়ার পরে, 1 মিটার মানে ডিস্টেন্স দিয়ে দিয়েছে 1 মিটার। 1 মিটার মানে 1000 সেন্টিমিটার, কারণ সবকিছু সেন্টিমিটারে আছে তাই সেন্টিমিটারেই লিখলাম। বেগ দাঁড়ালো আর 50 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 মিটার যাওয়ার পরে বেগ দিয়ে দিয়েছে, অর্থাৎ ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু 50 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ নির্ণয় করো। এ ইকুয়াল টু কত বার করতে বলেছে। এবার আমরা কোন কোন ফর্মুলা জানি? এস দেয়া আছে, এস দেয়া থাকলে কি আছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার জানি, কিন্তু আমাদের ফর্মুলাটাতে অঙ্কতে কোথাও পি এর ভ্যালু দেয়া আছে? দেয়া নেই, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব না, কাটা। ওকে, আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা এবার আমরা দেখি, কারণ এই সমীকরণটাতেও এস আছে, ভি আছে। দেখো, ভি আছে, ভি আমরা জানি, ইউ আমরা জানি, এস আমরা জানি, শুধু এর ভ্যালু বার করতে হবে। অর্থাৎ আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম। যদি আমরা এই ফর্মুলাটা ইউজ না করে এই ফর্মুলাটা ইউজ করতাম, তাহলে কি অঙ্কটা পারতাম না? হ্যাঁ, পারতাম। তাহলে আমাদের টি এর ভ্যালুটা বার করতে হতো কোন ফর্মুলা দিয়ে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস ইউ প্লাস এটি। এই ফর্মুলা দিয়ে এ আর টি এর একটা সম্পর্ক আমরা পেতাম, আর এই ফর্মুলা থেকেও আমরা এ আর টি এর একটা সম্পর্ক পেতাম। সেটা দিয়ে সলভ করলে আমরা অঙ্কটা ইজিলি করতে পারতাম, কিন্তু একটু লেন্দি হতো। কিন্তু এটা ইউজ করলে আমরা একবারই পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখি, করি। আচ্ছা, তোমাদের এই পার্টিকুলার অঙ্কটার জন্য আমি ওই প্রসিডিউর দিয়ে অঙ্কটা সলভ করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ভি স্কোয়ার মানে কত? 50 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ মানে ত্বরণ বার করতে হবে, ইন্টু ডিস্টেন্স মানে 1000। আচ্ছা, যেখানে এই রকম থাকবে এ স্কোয়ার মাইনাস থাকবে, সেখানে এ প্লাস বি এর ফর্মুলা বসাবে। অর্থাৎ 50 প্লাস 20 ইন্টু 50 মাইনাস 20 ইকুয়াল টু 2 ইন্টু 1000 ইন্টু এ। অর্থাৎ এ ইকুয়াল টু 50 প্লাস 20 মানে কত? 70 ইন্টু 30 বাই 2 ইন্টু 1000, এত সেমি পার সেকেন্ড। বলছে 1 মিটার, 1 মিটার মানে কত? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। হ্যাঁ, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। হ্যাঁ, হঠাৎ করে খেয়াল হলো এত বড় কেন আসছে? আচ্ছা, 2 কাটলো। আচ্ছা, অর্থাৎ 3 × 21/2 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, সেকেন্ড স্কোয়ার মানে 10.5 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা ত্বরণের মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, যদি আমরা এইভাবে না করে যদি আমরা ওই ফর্মুলা ইউজ করতাম, তাহলে কি হতো? দেখো, ভি কত? 50 ইকুয়াল টু ইউ প্লাস এ জানি না, টি জানি না, অর্থাৎ এটি মানে কত? এটি মানে হতো 30। এবার বসালাম, টি বসাতাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি গুণ টি। এই হাফ এটি স্কোয়ারকে আমরা লিখতে পারি হাফ এটি ইন্টু টি। আচ্ছা, বসাই, দেখো এস এর ভ্যালু 100, ইউ ইন্টু টি, ইউ এর ভ্যালু কত? দেখো, ইউ এর ভ্যালু 200, এই 20 গুণ টি প্লাস হাফ এটি এর ভ্যালু 30 ইন্টু টি। অর্থাৎ এখান থেকে আমরা পেতাম 20t প্লাস 15t, তাই তো?
টি ইকুয়াল টু আমরা পেতাম 100 ডিভাইডেড বাই 20 প্লাস 15 মানে 35 এত সেকেন্ড। এবার এই ভ্যালুটা আমরা বসিয়ে দিতাম, কোথায় বসিয়ে দিতাম? বসিয়ে দিতাম এটি। এটি ইকুয়াল টু কত? এটি ইকুয়াল টু 30, অর্থাৎ এ ইকুয়াল টু কত? 30 বাই টি, অর্থাৎ 30 বাই 100 বাই 35, অর্থাৎ 30 গুণ 35 বাই 100। 0 0 কাটতো, 3 35 105 বাই 10 মানে 10.5 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটাই হতো আমাদের কি অ্যান্সার। তো বেশ বিচ্ছিরি লেন্দি প্রসিডিওর, আমরা কখনোই এই প্রসিডিওরে যাব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে 44 নম্বর অঙ্কটা হয়ে গেল। 45 নম্বর অঙ্কে আমরা চলে যাই। দেখো বলেছে একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা সমবেগে যেতে যেতে ব্রেক কষলো। আচ্ছা, তারপরে তাতে ব্রেক কষা মানে তাতে মন্দন উৎপন্ন হচ্ছে, মন্দনের ভ্যালু দিয়ে দিয়েছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে 90 কিলোমিটার পার ঘন্টা বিচ্ছিরি একক আমরা রাখবো না, আমরা একে ভদ্রস্থ করব। প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ ছিল 90 কিলোমিটার পার আওয়ার। আমরা কিন্তু অঙ্কটার পরের পার্টটা পড়লামও না এখনো, ঠিক আছে? এই অবধি কি জানলাম সেটা আমরা দেখবো। তো 90 ইন্টু 1000 বাই 3600, মানে আমরা আবেগও জানি 1000 বাই 3600 মানে কি 5 বাই 18, মানে 90 ইন্টু 5 বাই 18 মিটার পার সেকেন্ড, মানে 25 মিটার পার সেকেন্ড। কণাটির প্রাথমিক বেগ, ট্রেনটির প্রাথমিক বেগ। ব্রেক কষার পরে কি সমমন্দনে চলতে শুরু করলো, কতদূর যাওয়ার পর ট্রেনটি থামবে? আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a, এই ফর্মুলা আমরা ইউজ করব। কারণ কি ভি এর ভ্যালু আমরা জানি 0, এর ভ্যালু আমরা কি আমাদের বার দেয়া আছে, আর এস আমাদের বার করতে হবে। আচ্ছা, এ তো আমাদের দেয়াই আছে, কত? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভ্যালুটা বসিয়ে দিলাম। ভি এর জায়গায় 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ মানে 25 এর স্কোয়ার মাইনাস 2 এর মানে 0.5 ইন্টু এস, অর্থাৎ 2 ইন্টু 0.5 মানে 1, অর্থাৎ এস ইকুয়াল টু 25 এর স্কোয়ার ইকুয়াল টু 625 কি মিটার অ্যান্সার। আচ্ছা, তাহলে আচ্ছা পরের অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, পরের অঙ্কে বলেছে একটি গাড়ি 0.5 কিলোমিটার দূরত্ব যাওয়ার পরে তার বেগ 18 কিলোমিটার পার ঘন্টা থেকে বৃদ্ধি পেয়ে 54 কিলোমিটার পার ঘন্টা হয়। অর্থাৎ দূরত্ব কত? দূরত্ব হলো 0.5 কিমি, মানে 0.5 ইন্টু 1000 মানে 500 মিটার। প্রাথমিক বেগ কত ছিল? 18 কিলোমিটার পার ঘন্টা, 18 কিলোমিটার পার আওয়ার, মানে 18 গুণ 5 বাই 18 মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে আমরা 5 বাই 18 দিয়ে গুণ করব, তাহলে আমাদের থাকবে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বৃদ্ধি পেয়ে 54 কিলোমিটার পার ঘন্টা হয়। ভি ইকুয়াল টু কত? 54 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 54 গুণ 5 বাই 18 কত মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 18 54 মানে 3 5 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গাড়িটি সমতরণে গতিশীল হলে 90 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। আচ্ছা, গাড়িটির দেখো গতির দুটো দূরত্বে আমাদের বেগ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তার থেকে আমরা অলরেডি আমরা গাড়ির ত্বরণ বার করতে পারবো, আরামসে পারবো। কিভাবে পারবো? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস প্লাস 2as, অর্থাৎ ভি স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার প্লাস 2a, এস কত? 500 মিটার। অর্থাৎ এখান দিয়ে আমরা পাবো 5 দুগুণে 10 মানে 1000 ইন্টু এ ইকুয়াল টু 15 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মানে 15 প্লাস 5
ইন্টু 15 মাইনাস 5, মানে এই ইকুয়ালটা আমরা পাবো 20 গুণ 10 ডিভাইডেড বাই 1000। আচ্ছা, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0.000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা পাবো ত্বরণের মান। এবার বলছে গাড়িটি সমত্বরণে কতটা চললে 90 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করবে। অর্থাৎ ভি ইকুয়াল টু কত, 90 কিলোমিটার পার আওয়ার, মানে 90 ইন্টু 1000 বাই 3600 মিটার পার সেকেন্ড, 5/18, 5×18 90 ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। মানে বলছে গাড়িটির বেগ কত ডিস্টেন্স গেলে 25 মিটার পার সেকেন্ড হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ডিস্টেন্স কত আমাদের জানতে চেয়েছে। ত্বরণের মান আমরা বার করেছি 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কখন? যখন অন্তিম বেগ কত, 25 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের সিনারিও। এবার আমরা ফর্মুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। কোন ফর্মুলা? ভি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি এর জায়গায় আমরা বসাবো 25 স্কোয়ার, ইউ এর জায়গায় আমরা বসাবো 5 স্কোয়ার প্লাস 2 এর জায়গায় আমরা বসাবো 1/5, আর এস তো আমরা বার করবো। এর ভ্যালুটা ক্যালকুলেশন করি। দেখো 2/5 এস ইকুয়াল টু 25 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মানে 25 প্লাস 5 ইন্টু 25 মাইনাস 5, 25 প্লাস 5 ইন্টু 25 মাইনাস 5, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইকুয়াল টু 30 গুণ 20, অর্থাৎ এস ইকুয়াল টু 30 গুণ 20 গুণ 5/2, অর্থাৎ 2 দিয়ে কাটলে থাকবে 10, অর্থাৎ 3×5 15, 15 0 0 2 0, এত মিটার। অর্থাৎ 1500 মিটার ডিস্টেন্স যাওয়ার পরে গাড়িটির বা ট্রেনটির বেগ হবে কত? গাড়িটির বা ট্রেনটির বেগ হবে আমাদের কত? 90 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কে আমরা যাই। বলছে একটি বুলেট, এটা কিন্তু অসাধারণ অঙ্ক, এই অঙ্কটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। একটি কাঠের ব্লকে 3 সেন্টিমিটার ভেদ করে একটি বুলেটের বেগ অর্ধেক কমে যায়। মানে একটা কাঠের ব্লক আছে, এই কাঠের ব্লকের মধ্যে 3 সেন্টিমিটার ঢোকার পরে বুলেটটা 3 সেন্টিমিটার ঢুকেছে, ঢোকার পরে তার বেগ কি হচ্ছে? অর্ধেক হয়ে গেছে, তাই তো? তাহলে বুলেটের প্রাথমিক বেগ ছিল মনে করো ইউ, 3 সেন্টিমিটার ঢোকার পরে বেগ হচ্ছে কত? u/2। এবার বলছে বুলেটটি ওই কাঠের ব্লকে আর কত দূরে গেলে থেমে যায়। আচ্ছা, মনে করো আরো এই ডিস্টেন্সে যাওয়ার পরে বুলেটটি থেমে গেছে। ঠিক আছে, এইখানে বুলেটটি এবার দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই ধরনের অঙ্কে সবসময় মাথায় রাখবে এই যে কাঠের ব্লকটা আছে, কাঠের ব্লকটা কি? সমসত্ব, মানে কাঠের ব্লকটা সম পরিমাণ বাধা দিচ্ছে প্রতিটা মুহূর্তে। মানে যখন বুলেট ঢুকছে তখনও কাঠের ব্লকটা যেটুকু বাধা দিচ্ছিল তারপরেও সেটুকু বাধা দিচ্ছে। অর্থাৎ সম পরিমাণ বাধা দেওয়া মানে সম পরিমাণ মন্দন উৎপন্ন করা। ঠিক আছে, এটাই এখানে এই অঙ্কটার মেইন ফান্ডা। অর্থাৎ এখানে যে মন্দনটা আছে সেই মন্দনটা কি? মন্দনটা হলো ধ্রুবক, মানে সমমন্দন। এই বুলেটের গতি যে মোমেন্টে কাঠের ব্লকে প্রবেশ করলো তারপরে বুলেটের গতিটা কি? ধ্রুবক মন্দন বা সমমন্দনে চলছে। এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ফান্ডা। ওকে, ফান্ডা ফিল আপ করলে সব হয়ে যাবে। দেখো কি বলে দিয়েছে, প্রাথমিক বেগ মনে করলাম কত? প্রাথমিক বেগ মানে বুলেটটা কাঠে ঢোকার আগের মুহূর্তে বেগ কত মনে করলাম ইউ। অন্তিম বেগ কত? ভি।
ত্বরণ, ত্বরণ না, এখানে মন্দন কত, মন্দন হলো ভি ইকুয়াল টু কত, ইউ বাই টু, মন্দন হলো এ। আর সরণ, সরণ মানে আমরা কত জানি, 3 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এগুলো সেমি পার সেকেন্ড ধরি, এককটাও সেমি পার সেকেন্ড ধরি, আর ত্বরণকে ধরি সেমি পার সেকেন্ড স্কোয়ার। এর ফর্মুলাটা আমরা ইউজ করি কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন ইউজ করলাম ফর্মুলা, কারণ এই ফর্মুলা জিনিসপত্র শুধু দেয়া আছে, অন্য ফর্মুলা জিনিসপত্র দেয়া নেই, মানে আবার লেন্দি ক্যালকুলেশন করে যেতে হবে যদি অন্য ফর্মুলা যেতে চাই। তাহলে ভি এর জায়গায় আমরা লিখবো ইউ স্কোয়ার মাইনাস 4, তাই তো, ইউ স্কোয়ার মাইনাস ইউ বাই 2। আচ্ছা, পুরোটা করি, হ্যাঁ, ভি এর জায়গায় আমরা লিখবো ইউ বাই 2 এ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু এস কত 3, অর্থাৎ ইউ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 6a। অর্থাৎ এখান থেকে আমরা পাবো, দেখো 6a ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4, ওই দিকে নিয়ে গেলাম, হ্যাঁ, অর্থাৎ 3 ইউ স্কোয়ার বাই 4, অর্থাৎ 6a, 3 দিয়ে কাটলে থাকবে 2, অর্থাৎ a ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 8। ব্যাস, এই এই সম্পর্কটা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। দেখো এবার মজা দেখো, তাহলে আমাদের কি পেলাম, আমাদের মন্দনের সাথে প্রাথমিক বেগের সম্পর্ক পেয়ে গেলাম। ব্যাস, অঙ্ক আর কিছু করার নেই। এবার বলেছে যদি কণাটি কতটা ডিস্টেন্স যাওয়ার পর থামতো, ঠিক আছে, কত ডিস্টেন্স যাওয়ার পর কণাটি থামবে। আচ্ছা, আমি মাঝপথের বেগ দিয়েও করতে পারি, প্রাথমিক বেগ দিয়েও করতে পারি, আমরা প্রাথমিক বেগ দিয়েই করি। আচ্ছা, প্রাথমিক বেগ কত ছিল, প্রাথমিক বেগ ছিল ইউ। যখন কণাটি থামবে তখন তার বেগ কত হবে, 0। আচ্ছা, মনে করো এস দূরত্ব যাওয়ার পরে কণাটি থামবে, S1 দূরত্ব যাওয়ার পর কণাটি থামবে, আর কণাটির মন্দন কত, মন্দন হলো ইউ স্কোয়ার বাই 8। এটা ফর্মুলায় বসিয়ে দাও, কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a/s1। ভি মানে 0, মানে এখানে থাকবে, আসবে আমরা ইউ স্কোয়ার ইকুয়াল টু 2a/s1। এবার বসিয়ে দাও, ইউ স্কোয়ার ইকুয়াল টু 2a, এর জায়গায় আমরা বসাবো ইউ স্কোয়ার বাই 8 ইন্টু s1, অর্থাৎ s1 ইকুয়াল টু আমরা পাবো 4 সেমি। অর্থাৎ যদি কণাটির, এই লাইনটা নিচে নামিয়ে দিই, অর্থাৎ যদি কণাটির প্রথম থেকে আমরা বেগের হিসাব করি তাহলে 4 সেন্টিমিটার যাওয়ার পরে বুলেটটি কি হবে, দাঁড়িয়ে যাবে। অর্থাৎ প্রথম থেকে 4 সেন্টিমিটার, অর্থাৎ শুরুর থেকে 4 সেন্টিমিটার যাওয়ার পরে যদি বুলেটটি দাঁড়িয়ে যায়, তাহলে প্রশ্নে আমাদের কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে আর কতটা যাওয়ার পরে থেমে যাবে, অর্থাৎ 4 মাইনাস 3, 1 সেন্টিমিটার আরো যাওয়ার পরে কণাটি কি হবে, বুলেটটি কি হবে, থেমে যাবে। ঠিক আছে, মানে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হলো 1 সেন্টিমিটার, তাই তো। তাহলে আমাদের 3 সেন্টিমিটারে যাওয়ার পরে বুলেটের বেগ হয়েছিল ইউ বাই 2, ঠিক আছে, তারপরে আরো 1 সেন্টিমিটার যাওয়ার পরে বুলেটের বেগ হয়েছে কত, 0, বুলেটটি দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করলাম এবং জানলাম। ওকে, অর্থাৎ তোমরা এখানে লিখবে, অর্থাৎ আরো s1 মাইনাস s মানে 4 মাইনাস 3 ইকুয়াল টু 1 সেন্টিমিটার যাবার পরে বুলেটটি থেমে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে একই রকম অঙ্ক আর একটা করো, 48 নাম্বার। অনুরূপ প্রশ্ন, 200 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি বুলেট 4 সেন্টিমিটার একটি তক্তা ভেদ করতে পারে, ঠিক পারে, মানে তারপরে বেগ কত হবে, 0। অর্থাৎ প্রাথমিক বেগ কত, 200 মিটার পার সেকেন্ড, ডিস্টেন্স কত, 4 সেন্টিমিটার, মানে 4/100 মিটার, ভি কত, 0।
আচ্ছা, ইউ হবে 200 প্রাথমিক বেগ। হ্যাঁ, যে বেগে বুলেট এসে ধাক্কা লাগে সেই বেগটা কত? 200। এস জানি, ভি জানি। আচ্ছা, বলেছে সুষম উপাদানের তক্তা ধরলে 16 সেন্টিমিটার ভেদ করতে চাইলে উপযুক্ত বেগ কত হবে? বলছে এই রকমই সেম ম্যাটেরিয়ালে একটা তক্তা, সেই তক্তাটা 16 মিটারের, 16 সেন্টিমিটারের, তাই তো? এবার হচ্ছে 16 সেন্টিমিটারের তক্তাকে যদি ভেদ করতে চাইতেই, তাহলে বুলেটের বেগ কত থাকবে? এবার এই দুটো সিনারিওতেই কে এক, মন্দন এক, কারণ ম্যাটেরিয়াল এক, ম্যাটেরিয়াল এক মানে বাধার পরিমাণ এক, বাধার পরিমাণ এক মানে কি? মন্দন এক। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এই ডেটা থেকে আমরা মন্দনটা বার করে নিই। মন্দন যদি বার করে ফেলতে পারি, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা কি বার করতে পারবো? আমরা প্রাথমিক বেগটা বার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা মন্দন কি পাই? দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস। ভি মানে 0 এর স্কোয়ার ইকুয়াল টু 200 এর স্কোয়ার ইকুয়াল টু 200 এর স্কোয়ার সরি মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস মানে 4/100। অর্থাৎ এখান থেকে আমরা এর ভ্যালু পাবো 200 গুণ 200 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 দুগুণি 8। একশো থাকবে 2, আচ্ছা 2 দিয়ে কাটলে থাকবে 50, অর্থাৎ 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 কত? এত মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন উৎপন্ন হচ্ছে। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে যেতে যাই, পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে? 16 মিটার যেতে হবে, তাই তো? এত 16 মিটারের একটা 16 সেন্টিমিটারের একটা ঠিক 16 সেন্টিমিটারের একটা ঠিক ওয়ালকে ভেদ করতে হবে। আচ্ছা, ওয়ালটা থিকনেস আছে 16 সেন্টিমিটার। আচ্ছা, তখন প্রাথমিক বেগ কত চেয়েছিল? তাহলে ইউ আমাদের বার করতে হবে। ভি কত? অন্তিম বেগ কত? 0, কারণ কখন গিয়ে থেমে গেছে এটা আমরা জানি। দূরত্ব কত? 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার মানে 16/100 মিটার। ভি আমরা ইউ আমাদের বার করতে হবে। এবার আমরা ফর্মুলাটা বসিয়ে দিই। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস। আচ্ছা, ভি জিরো অর্থাৎ এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2, ঠিক আছে? যেহেতু ভি জিরো মানে 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, আর এটা অপোজিট সাইডে নিয়ে চলে আসলে উপরে ইউ স্কোয়ার যাবে, নিচে 2a যাবে। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। আচ্ছা, ও সরি, আমাদের ইউ এর ভ্যালু বার করতে হবে। যদি আমাদের ইউ এর ভ্যালু বার করতে হয়, তাহলে আমাদের ডাইরেক্টটা ইউজ করলেই আমরা হব, তাই তো? অর্থাৎ ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as 2as, অর্থাৎ 2 গুণ এ মানে কত? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ওকে 5 ইন্টু এস। এস মানে কত বলেছে আমরা? 16/100, 16/10 স্কোয়ার এত। আচ্ছা, এবার ভাগ দিই। 10 স্কোয়ার থেকে থাকবে কত? 10 কিউব। 5 দুগুণি 10 আর 10 কিউব মানে 10 টু দি পাওয়ার 4 ইন্টু 16, অর্থাৎ ইউ ইকুয়াল টু 16 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এর পাওয়ার কত? হাফ, অর্থাৎ √16 ইন্টু √10 টু দি পাওয়ার 4, অর্থাৎ 4 ইন্টু 100। 10 টু দি পাওয়ার 4 এর অর্ধেক মানে 10 টু দি পাওয়ার 2, তাই তো? মানে 400। 400 কি? 400 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বুলেটটার বেগ যদি 400 মিটার পার সেকেন্ড হয়, তখনই বুলেটটা কি করতে পারবে? তক্তাটাকে ভেদ করে অপোজিট সাইডে যেতে পারবে। আচ্ছা, বলেছে একটি বস্তু প্রথম 5 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড সমবেগে গেল। আচ্ছা, ভালো কথা, প্রথম 5 সেকেন্ডে গেছে 2 মিটার পার সেকেন্ড সমবেগে।
পরবর্তী 5 সেকেন্ডে তার গতিবেগ বেড়ে হয়েছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এরপর বস্তুটি সমমন্দনে গেল এবং 10 সেকেন্ড পর স্থির অবস্থায় আসলো। বস্তুটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, লেখচিত্র অঙ্কন করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো দেখো আমি এখানে একটু মডিফাই করেছি, অন্য পেজে নিয়ে যেতে হয়েছে বাধ্য হয়ে, তার কারণ অঙ্কটা একটু বেশি জায়গা লাগবে। একটি বস্তু 5 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, তাই তো? প্রথম 5 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে। আচ্ছা, তাহলে আমাদের বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে। আচ্ছা, লেখচিত্র অঙ্কন করি। দেখো, সর্বোচ্চ বেগ কত বলেছে? সর্বোচ্চ বেগ আমাদের 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, মানে টোটাল এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এটা কি আমাদের, এটা হলো আমাদের ভি অ্যাক্সিস বা বেগ অ্যাক্সিস, আর এটা হলো আমাদের সময় অ্যাক্সিস। আচ্ছা, টোটাল সময়টা মোটামুটি আমি বুঝতে পারছি 10 5 15 আর 5 20, 20 সেকেন্ড সময় আছে। আচ্ছা ভালো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, নাম দিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, এখানেও তাই। 1 2 3 4 5 6 7 8 9 10 থাকুক। আচ্ছা, এবার আমরা ছবিটা আঁকি। আচ্ছা, কি বলেছে ছবিটা? প্রথমে দেখো, প্রথম 5 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে। আচ্ছা, এখানে ভি এর একক কি? ভি এর একক হলো মিটার পার সেকেন্ড। ভি এর নিচে লিখো মিটার পার সেকেন্ড, আর টি এর এখানে লিখবে সেকেন্ড। এককগুলো কিন্তু অবশ্যই লিখবে, তাহলে কিন্তু পুরো গল্পটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে। প্রথম 5 সেকেন্ডে মানে 1 2 3 4 5, তাই তো? 5 সেকেন্ডে, এই 5 সেকেন্ডের দাগ 2 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, মানে 2 এর থেকে 5 এর থেকে একটা দাগ আসবে। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা আমরা পেলাম, এই পয়েন্টটা। হ্যাঁ, এই পয়েন্টটা কখন পেলাম? আমাদের গতির প্রথম 5 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে। ওকে, 2 মিটার পার সেকেন্ড গেছে, মানে কণাটির প্রথম 5 সেকেন্ডে সরলরেখা হবে এটা গতিটা। আচ্ছা, পরবর্তী 5 সেকেন্ডে তার গতিবেগ বেড়ে 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে পরবর্তী 5 সেকেন্ডে তার গতিবেগ বেড়ে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। মানে এখান থেকে একটা সরলরেখা টানি, সরলরেখা টানি, এখান থেকে একটা সরলরেখা টানি, যে পয়েন্টে কাট করলো সেই পয়েন্টটাই কি তার গতির পরবর্তী ডেস্টিনেশন। আচ্ছা, পরিষ্কার করে একবার আঁকি। ওকে, আচ্ছা, পরবর্তী 5 সেকেন্ড 10 মিনিট, এরপর বস্তুটি সমমন্দনে গেল এবং 10 সেকেন্ড পরে স্থির অবস্থায় আসলো। পরবর্তী 10 সেকেন্ড পরে কণাটির বেগ কোথায় হলো? 0 হয়ে গেল। অর্থাৎ এরকম হবে সরলরেখাটা। তাহলে এঁকে ফেলি। ব্যাস, এবার বলেছে বস্তুটি বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে এ বি সি ডি, এবিসিডি হলো গিয়ে কি কণাটির বেগ সময় লেখচিত্র। আচ্ছা, লেখচিত্রে দেখাও কোন অংশ বস্তুটি সমবেগে গেছে। বি অংশে বস্তুটি সমবেগে গেছে, তাই তো? আচ্ছা, এই এবি অংশে বস্তুটি সমবেগে গেছে। আচ্ছা, কোন অংশে অসমবেগে গেছে? এই বিসি প্লাস সিডি অংশে কণাটি বস্তুটি অসমবেগে গেছে, এটা হলো এর অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কে আমরা চলে যাই। একটি বস্তুকণার বেগ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইদিকে বেগ, এইদিকে সময়। আচ্ছা, লেখচিত্র দিয়ে বলো পি কিউ কিউ আর আর এস অংশে বস্তুকণার গতিবেগ কেমন ছিল।
পিকিউ। পিকিউটা কি অংশ? পিকিউটা দেখতে পাচ্ছি আমি কি একটা সরলরেখা উৎপন্ন করছে। সরলরেখাটা কি? অ্যাক্সিসের সাথে কি ধনাত্মক থিটা উৎপন্ন করে, ধনাত্মক কোণ উৎপন্ন করছে, মানে এটা হলো পি কিউ হলো সমত্বরণে গতি। তাহলে পি কিউ কি? সমত্বরণ। তাই তো। তারপর হলো কিউ আর। কিউ আর এ কি কণাটির বেগ বাড়ছে? না, বাড়ছে না, 10 মিটার/সেকেন্ডে আছে, মানে এটা হলো সমবেগ। তারপর হলো আর এস। আর এস অংশ কি? আবার সেম, কণাটি সমত্বরণ, সমত্বরণের বেগের গ্রাফের সাথে পুরো হুবহু মিলে যাচ্ছে। আচ্ছা, এটা হলো প্রথম তিনটের অ্যান্সার। তারপর কি বলছে? পি থেকে কিউতে যেতে বস্তুকণার ত্বরণ কত? পি থেকে কিউতে যেতে বস্তুকণার ত্বরণ কত? আচ্ছা দেখো, কপি পেস্ট। পি থেকে কিউতে যেতে বস্তু ত্বরণ কত চেয়েছে। তাহলে যখন বস্তু পিতে ছিল তখন তার বেগ কত ছিল? বেগ ছিল 0। আচ্ছা, আর সময় তখন কত? 0। আচ্ছা, বস্তুর বেগ কত হয়েছে? কিউতে যাওয়ার পরে বস্তুর বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড। 10 মিটার/সেকেন্ড কত সময়ে গেছে? 2 সেকেন্ডে গেছে। তা টি কত? 2 সেকেন্ড। অর্থাৎ ত্বরণ কত? বেগের পরিবর্তন বাই সময়, মানে ভি মাইনাস ইউ বাই টি, সময়ের পরিবর্তন, অর্থাৎ 10 মাইনাস 0/2, অর্থাৎ 5 মিটার/সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণের পরিমাণ পিকিউতে। আচ্ছা, তারপরে কোশ্চেন বলেছে কিউ থেকে আর যেতে কণাটির ত্বরণ কত। কিউ থেকে আর কণাটি সমমন্দনে সমবেগে গেছে, মানে ত্বরণ কত? 0। ত্বরণ 0। তোমরা বার করতে চাইলে বারও করতে পারো। আর এ ত্বরণ বস্তুর বেগ কত? আর এ বস্তুর বেগ 10, এই আর পয়েন্টে বস্তুর বেগ 10 মিটার/সেকেন্ড। সেম ভাবে কিউতেও বস্তুর বেগ 10 মিটার/সেকেন্ড। সময় কত? 3, মানে 10 মাইনাস 10 মানে 0, 0 মিটার/সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তাহলে কিউ থেকে আর এ ত্বরণ হলো 0 মিটার/সেকেন্ড স্কোয়ার। অবশ্যই কিন্তু একক লিখবে শূন্যের পরে। আচ্ছা, লিখচিত্রে কোন অংশে বস্তুকণার বেগ বদলায় না? অবশ্যই কিউ আর অংশে বস্তুকণার বেগ বদলাবে না, কারণ কিউ আর অংশে বস্তুটি সমবেগে যাচ্ছে। আচ্ছা, তাহলে 50 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 51 নম্বরে চলে যাই। একটি বস্তুকণা 5 মিটার/সেকেন্ড গতিবেগে যাত্রা শুরু করলো। যখন যাত্রা শুরু করেছে তখন তার গতিবেগ কত ছিল? 1, 2, 3, 4, 5, 5 মিটার/সেকেন্ড। 10 সেকেন্ড পরে তার বেগ হলো 20 মিটার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ড পরে তার বেগ হলো কত? 20 মিটার/সেকেন্ড, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, আর একটু নিচে নামাতে হবে ছবিটাকে, দেখো। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 5, 6, 7, 8, 9, 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 কখন হয়েছে? 10 সেকেন্ড পরে। অর্থাৎ এখান থেকে একটা 10 সেকেন্ড থেকে আমরা একটা সরলরেখা টানবো, বা 20 থেকে আমরা একটা টানবো, যে পয়েন্টে কাট করছে সেটা হয় কণাটির বেগ। আচ্ছা, এই হলো কণাটির রেখচিত্রটা। হ্যাঁ, অন্য একটা পেন দিয়ে আঁকি। এই, ওকে। এই সময় কণাটি, এবার কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে, দেখো কোশ্চেনে চেয়েছে এই সময় কণাটি কত দূরত্ব যাবে তা বেগ সময় লেখচিত্র দিয়ে নির্ণয় করো। অর্থাৎ অতিক্রম দূরত্ব হলো বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা এখানে নাম দিই ও মূল বিন্দু, প্রাথমিক বেগের পয়েন্টটার নাম দিলাম এ, অন্তিম বেগের পয়েন্টটার নাম দিলাম বি, আর সময়ের যেটা ছেদ করি সময় অক্ষকে নাম দিলাম সি। আচ্ছা, এটা হলো 10 সেকেন্ড। হ্যাঁ, এটা হলো 10 সেকেন্ড। আচ্ছা, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হলো 20 মিটার/সেকেন্ড, তাই তো। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হলো আমাদের ও এ বি সি, ক্ষেত্রফল হলো আমাদের
ক্ষেত্রফল হলো ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। মানে হাফ অফ ও এ প্লাস বিসি ইন্টু ওসি। মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমান্তরাল বাহু, এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহুকে, এই ও এ আর বিসি, আর তাদের মধ্যবর্তী দূরত্ব কি? ওসি। তাহলে সমান্তরাল বাহু দুটি যোগফল মানে ও এ প্লাস বিসি, আর তার সাথে গুণ কি? তাদের মধ্যবর্তী দূরত্ব মানে ওসি। ভ্যালুগুলো বসিয়ে দিলেই অঙ্কটা শেষ। হাফ ইন্টু ও এর ভ্যালু কত? 5, বিসি এর ভ্যালু কত? 20, ওসি এর ভ্যালু কত? 10। 2 দিয়ে থাকবে 5, 20 আর 25 আর 5 মানে কত? 125, 125 মিটার। আচ্ছা, তো অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হলো 125 মিটার। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা চলে যাই। পরের অঙ্কে বলছে একটি বস্তুকণার বেগ সময় লেখচিত্র দেয়া হলো, নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করো। সমবেগে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, কণাটি সমবেগে কত দূরত্ব গেছে দেখো, সমবেগে এ থেকে বি তে গেছে, মানে এ থেকে বি এর আন্ডারে যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা কি সমবেগে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এ সমবেগী অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কি? এরিয়া আন্ডার এ বি কার্ভ। আচ্ছা, এ বি কার্ভ মানে কত? এরিয়া অফ এ বি জি এফ, এটা কি? রেক্ট্যাঙ্গেল। মানে এ বি জি এফ, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার যে এরিয়াটা সেটাই হলো তার কি? সমবেগী অতিক্রান্ত দূরত্ব। তো সেটা কত হবে দেখো, ইন্টু কত? এ বি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রে এ বি ইন্টু এ এফ। এ বি এর ভ্যালু কত? এ বি, এ থেকে বি, এ বি মানে কত? এফ জি, এফ জি ভ্যালু মানে কত? 3 থেকে 1 বাদ দিলাম আমরা, 3 - 1, আর এ এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হলো 1, মানে 2 মিটার, তাই তো। এফ এর ভ্যালু হলো আমাদের এই যে 1, আর এফ জি এর ভ্যালু মানে কত? এইটুকু হলো 3, এইটুকু হলো 1, মানে 3 - 1 মানে কত? 2। আচ্ছা, তারপর 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর পয়েন্টে কি বলেছে? বলেছে 7 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব। খুব ভালোভাবে দেখবে। দেখো, কণাটির বেগ কিছুক্ষণ যাওয়ার পরে নেগেটিভ হয়ে গেছে, মানে কণাটি সামনের দিকে চলতে চলতে একটা সময় কি স্থির হয়ে আর পিছনের দিকে আসছে, মানে কণাটির সরণ কিন্তু একটা সময় নেগেটিভ হচ্ছে কিছুটা পরিমাণে। কিন্তু অতিক্রান্ত দূরত্ব মানে কি? অতিক্রান্ত দূরত্ব মানে শুধু আমরা ডিস্টেন্সটাই যোগ করব, মানে আমরা টোটাল যে ডিস্টেন্সটা আছে সেটাকেই আমরা নিয়ে ভাববো। মানে কণাটি এই শুরু থেকে সি, মানে প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব গেছে, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর তার পরবর্তীকালে এই যে 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডের অতিক্রান্ত যে দূরত্ব, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এর যে সমন্বয়, এর যে সমষ্টি, সেটাই কি? ওর বস্তু দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ কি হবে? অর্থাৎ এরিয়া আন্ডার এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু, এই পয়েন্টটার নাম দিই যদি আমরা ও, তাহলে এস ইকুয়াল টু ট্রাপিজিয়াম ও এ বি সি প্লাস ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কত? সি ডি এফ এর এরিয়া।
জাস্ট ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। দেখো ও এ বেসি কত, ও এ বিসি এই এরিয়াটা কত, হাফ ইন্টু, এটা একটা ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের একটা বাহু কত এবি, আর একটা সমান্তরাল বাহু এবি, আর একটা সমান্তরাল বাহু কত, একটা সমান্তরাল বাহু হলো আমাদের এই পয়েন্টের নাম দিলাম ও, ওসি, আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত এ এফ, প্লাস ত্রিভুজের এরিয়া কত হাফ, ত্রিভুজের ভূমি কত সিই, উচ্চতা কত এইচডি। এই হলো ত্রিভুজের ভূমি, এই হলো ত্রিভুজের উচ্চতা। ভ্যালুটা বসিয়ে দাও, হাফ এবি মানে কত আমরা সেই পড়েছিলাম 2, ওসি মানে কত, ওসি মানে 4 একক ইন্টু 4 সেকেন্ড বেসিক্যালি, এফ মানে কত, এফ মানে হলো 1 প্লাস হাফ, সি মানে ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি মানে কত এইটুকু, মানে 7 - 4 মানে 3, আর এইচডি, এইচডি মানে এইচডি, এইচডি মানে এই যে -2 মানে 2। ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা দেবে সেটাই, 4 আর 2 6, 6/2 মানে 3 প্লাস মানে 6, 6 মিটার। তাহলে কণাটি 7 সেকেন্ডে টোটাল 6 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এই অঙ্কটা শেষ হলো। তারপরে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটায় বলেছে দেখো, নিচের চিত্রটি একটি গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্রকে দেখাচ্ছে। আচ্ছা, এটি থেকে বস্তুর প্রাথমিক বেগ, বস্তু দ্বারা অতিক্রম দূরত্ব এবং ত্বরণ নির্ণয় করো। দেখো প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ হলো গিয়ে এই পয়েন্টটা, তাই তো, এই পয়েন্টটা, এই পয়েন্ট হল প্রাথমিক বেগ, কত আছে ভি মিটার পার সেকেন্ড এককে আছে, তাহলে প্রাথমিক বেগ কত 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অতিক্রম দূরত্ব, অতিক্রম দূরত্ব কত, এই যে এরিয়াটাই অতিক্রম দূরত্ব। তাহলে এই যে ট্র্যাপিজিয়ামটা, এই ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনটা, এইটুকু আর এইটুকু, মানে ওএ আর বিসি হলো সমান্তরাল বাহু, আর তাদের মধ্যবর্তী দূরত্ব কোনটা, এটা, এটা গুণফলে কি আমাদের অতিক্রান্ত দূরত্ব, মানে এস ইকুয়াল টু হাফ অফ ওএ প্লাস বিসি ইন্টু ওসি, মানে হাফ অফ ও এর জায়গায় আমরা বসাবো 5, বিসি এর জায়গায় আমরা বসাবো এই যে বিসি, বিসি এখানে দেখো এই অবধি টানলে একবারে কততে এসে দাঁড়াবে, 25 এসে দাঁড়াচ্ছে, তাই তো, 25-এ দাঁড়াচ্ছে, ঠিক আছে, অলমোস্ট 25-এ দাঁড়াচ্ছে, মানে 25। আর ওসি কত, ওসি হলো এখানে আমাদের, ওসি হলো এখান থেকে এই অবধি, মানে 5 সেকেন্ড, মানে 5, তাহলে 30 গুণ 5/2 মানে 75 মিটার, 5×75। ওকে, আচ্ছা ত্বরণ নির্ণয় করো। ত্বরণ মানে কি, ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়, মানে বেগ মানে অন্তিম বেগ কত বিসি, প্রাথমিক বেগ কত ওএ, মাইনাস সময় কত ও সি। বিসি মানে কত, বিসি মানে এখানে বলে দিয়েছে 25, প্রাথমিক বেগ বলে দিয়েছে 5, আর সময়টা কত, কত সময়ের প্রাথমিক অন্তিম বেগ 25 হয়েছে, সেটা কত 5 সেকেন্ড, মানে 20/5 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম জলভাত অঙ্ক ছিল। আচ্ছা তারপরটা চলে যাই। একটি গাড়ি রাস্তা দিয়ে সমতরণে গতিশীল, বিভিন্ন সময়ে গাড়ির বেগের তালিকা দেওয়া হলো। আচ্ছা, লেখচিত্র অঙ্কন করতে বলেছে। ভালো কথা, দেখো এটা খুব সোজা অঙ্ক, এই অঙ্ক করা না করা সমান।
আচ্ছা, বেগ কত বলেছে? সর্বোচ্চ বেগ দেখতে পাচ্ছি আমি 24, ঠিক আছে। আমার অত দরকার, আচ্ছা আঁকি, যাই হোক, এটা মনে করো 4, 8, 16, প্রত্যেকটা 4 একক করে ধরছি, 4, 8, তারপর 16, 16 পরে আসবে 20, 20 পরে আসবে 24। আচ্ছা, একটু বেশি ছোট হয়ে গেল না, আমি প্রত্যেকটা 2 একক করে ধরি, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24। সময় কত বলেছে? 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10। আচ্ছা, প্রাথমিক বেগ বলেছে কত? যখন 0 তখন বলেছে 4, মানে এই পয়েন্টটা। তারপরে বলেছে 2 যখন, তখন বলেছে 8, মানে 6, 7, 8, এই পয়েন্টটা। তারপরে যখন 4 বলেছে, যখন যখন 4 বলেছে তখন বেগ কত বলেছে? তখন বেগ বলেছে 12, মানে এই পয়েন্টটা। তারপর যখন 6 বলেছে, বেগ বলেছে কত? বেগ বলেছে আমরা তোমাদের 16, মানে এই পয়েন্টটা। অর্থাৎ এরকম ভাবে আমাদের গ্রাফটা পাচ্ছি। এরকম একটা সরলরেখা টেনে দিই, ঠিক আছে। গ্রাফ পেপারে প্রত্যেকটা পয়েন্টই তোমরা মার্ক করবে, এখানে একটা পয়েন্ট আসবে, তারপরে 12তে গিয়ে একটা পয়েন্ট আসবে, তারপরে 16তে গিয়ে একটা পয়েন্ট পাবে, তারপর 18তে গিয়ে একটা পয়েন্ট পাবে, তারপর 20তে গিয়ে একটা পয়েন্ট পাবে, তারপর 24-এ গিয়ে একটা পয়েন্ট পাবে। এরকমভাবে সবকটা পয়েন্টই তোমরা পাবে। আচ্ছা, লেখচিত্রটা অঙ্কন হয়ে গেল। এবার বলছে গাড়িটির ত্বরণ আর 10 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব নির্ণয় করতে বলেছে। এবার ত্বরণ মানে তো কিছুই না, ত্বরণ মানে যে কোনো দুটো, এই ছকে যে কোনো একটা সময় নিয়ে করলেই হয়ে যাবে ত্বরণ। এই ইকুয়াল টু ধরো প্রথমেই নিলাম, ধরো 2 সেকেন্ড পরে বেগ বেড়েছে কত? 4 থেকে 8 একক, মানে 8 মাইনাস 4/2, মানে কত? 8 থেকে 4 বের থেকে কত? 2, 2, সরি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ তো করার কিছুই নেই ত্বরণ বার করার, ঠিক আছে। ত্বরণ তো মানে অলমোস্ট দিয়েই দিয়েছে বলতে পারো, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছে? 10 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব। 10 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব মানে কত? এই যে 10 সেকেন্ড পরে কণাটির বেগ কত ছিল? 10 সেকেন্ড পরে কণাটির বেগ ছিল 24, তাই তো। 10 মানে 2, 4, 6, 8, 10। 10 সেকেন্ড পরে কণাটির বেগ ছিল 24, ঠিকই ছিল আঁকা। 10 সেকেন্ড পরে কণাটির বেগ ছিল 24, ওকে, 24। তাহলে প্রথমে ছিল 4, তারপরে ছিল 24, মানে এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামটা এরিয়াটাই কি? 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এটা ভ্যালু কত? অলরেডি 1000বার বার করেছি আমরা। এস ইকুয়াল টু কত হবে? নাম দিই ও এ বি সি। এস ইকুয়াল টু হাফ ইন্টু ওয়ে। ওয়ে মানে কত? এক, ওয়ে প্লাস বিসি ইন্টু ওসি, মানে হাফ অফ ওয়ে মানে 2, বিসি মানে 24, ওসি মানে 10, মানে 24 আর 2 কত? 26, 26 ওদের 13, 13 ইন্টু 10 মানে 130। সরি, এখানে একটা ভুল লিখেছি। ওয়ে মানে হবে, ওয়ে মানে 4, প্রাথমিক বেগ তো 4 ছিল। 24 আর 4 28, তাহলে তাহলে কি হচ্ছে? 24 আর 4 28, 28 অর্ধেক 14, 14 ইন্টু 10 মানে 140। 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 140 মিটার। ওকে, আচ্ছা। 55 নম্বর অঙ্ক কি বলছে? বলছে প্রদত্ত লেখচিত্র থেকে বস্তু কণা দ্বারা 6 সেকেন্ড অতিক্রমণ দূরত্বের মান নির্ণয় করো। আচ্ছা, বস্তুর বেগ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে, তাই তো। এই লেখচিত্র দিয়ে দিয়েছে। এই লেখচিত্রের যে ক্ষেত্রফল, এরিয়া, সে এরিয়াটাই কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হলো এই যে ক্ষেত্রফলটা, এই বেগ সময় লেখচিত্রের আন্ডারে যে ক্ষেত্রফলটা আছে, কতটা ক্ষেত্রফল? এখান থেকে গিয়ে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে গেল, বেগ সময় লেখচিত্র। তার আন্ডারে যে ক্ষেত্রফল মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটাই কি? এই এরিয়াটাই হলো
অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এই এরিয়াটার মধ্যে দেখো, এরিয়াটার মধ্যে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা পূর্ণ বর্গক্ষেত্র আছে। আর একটা, দুটো, তিনটে, তিনটে ত্রিভুজ আছে। অর্থাৎ অতিক্রম দূরত্ব ইকুয়াল টু 6 ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, 6 ইন্টু প্লাস তিনটে ত্রিভুজ, 3 ইন্টু ত্রিভুজ এর এরিয়া। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনে বসাবো। দেখো 6 ইন্টু এই বর্গক্ষেত্রগুলোর এরিয়া কত, এই বর্গক্ষেত্রগুলোর এরিয়া কত, বর্গক্ষেত্রগুলোর দৈর্ঘ্য কত, দেখো প্রতিটা 1 সেকেন্ড করে, মানে 1, আর উচ্চতা কত, উচ্চতা হলো 1 মিটার পার সেকেন্ড, মানে এরিয়া কত, প্রতি বর্গক্ষেত্রের এরিয়া হলো 1 মিটার পার সেকেন্ড ইন্টু 1 সেকেন্ড, মানে 1 মিটার স্কোয়ার, সরি 1 মিটার, ঠিক আছে। প্রতি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 1 মিটার, অর্থাৎ 6 ইন্টু 1 প্লাস 3। এবার প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত দেখো, এই যে ত্রিভুজগুলো আছে, ত্রিভুজগুলোর ভূমি কত, ভূমি হলো 1 সেকেন্ড, ঠিক আছে। আর উচ্চতা কত, উচ্চতা হলো 1 সেকেন্ড, সরি 1 মিটার পার সেকেন্ড, উচ্চতা 1 মিটার পার সেকেন্ড। তাহলে এরিয়া কত, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত, ট্রায়াঙ্গেলের এরিয়া হলো হাফ, ভূমি মানে 1 সেকেন্ড, আর উচ্চতা মানে 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আসবে কত 1, মানে হাফ ইন্টু 1 মিটার পার সেকেন্ড ইন্টু 1 সেকেন্ড ইকুয়াল টু কত, হাফ, সেকেন্ড সেকেন্ড কেটে গেল, থাকবে কত, হাফ মিটার। অর্থাৎ প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ মিটার, অর্থাৎ হাফ, মানে 6 প্লাস 3/2, মানে 7.5 মিটার। কণাটির দ্বারা অতিক্রম দূরত্ব কত, 7.5 মিটার। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা বলেছে একটি গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র দেখিয়ে দিয়েছে। একটি গতিশীল কণার বেগ সময় লেখচিত্র দেখিয়ে দিয়েছে। আচ্ছা, বলছে 2 সেকেন্ড পরে কণাটির বেগ, আচ্ছা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর কণাটির বেগ কত, দেখো 2 সেকেন্ড পর কণাটির বেগ এই বেগ অক্ষর দিকে চলে আসছে, থাকবে কত, 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো 20 মিটার পার সেকেন্ড। এবার 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনের উত্তরে বলেছে 60 সেকেন্ডে মোট অতিক্রম দূরত্ব, 7 সেকেন্ডে মোট অতিক্রম দূরত্ব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 60 সেকেন্ডে কণাটি মোট কত দূরত্ব গেছে, এই পুরো এরিয়াটা, এই ট্রাপিজিয়ামের এরিয়াটা, অর্থাৎ 7 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত, ট্রাপিজিয়ামের এরিয়া মানে হাফ ইন্টু ট্রাপিজিয়ামের কত, সমান্তরাল বাহু মানে এবি, এই এবি প্লাস ওসি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব এ ই, ব্যাস, হাফ ইন্টু এবি প্লাস ওসি, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এই। তাহলে ওগুলো বসিয়ে দিই, হাফ এবি মানে কত, এবি মানে এই যে এ থেকে বি, এবি মানে এই ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা মানে কত, ইএফ ডিস্টেন্স, ইএফ মানে কত, 5 থেকে 2 কে বাদ দিলে মানে হতো 3 সেকেন্ড, তাই তো, মানে 3 প্লাস ওসি, ওসি মানে 7 সেকেন্ড, আর এই মানে 20, তাই তো, 20 মিটার পার সেকেন্ড, 10, 10, 10 কে 100 মিটার। আচ্ছা, 7 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত, 100 মিটার। আচ্ছা, ছবিটা পরিষ্কার করে রাখি। তারপরেরটা বলছে কণাটি কত সময় সমবেগে চলেছিল। দেখো এ থেকে বি এর মধ্যে কণাটি কি সমবেগে চলেছে না, তাহলে কণাটি 5, এই যে, তাহলে 5 সেকেন্ড হলো এতটা ডিস্টেন্স, আর 2 সেকেন্ড হলো এতটা ডিস্টেন্স, মানে কণাটি 3 সেকেন্ড, 3 সেকেন্ড কি সমবেগে চলেছে, কোন পথে, এবি পথে। তাহলে উত্তরে লিখবে এবি পথে কণাটি 3 সেকেন্ড সমবেগে চলেছে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, দেখো এটা অত্যন্ত ভালো অঙ্ক,
হ্যাঁ, গ্রাফিক্যাল অঙ্কগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেস্ট অঙ্ক। একটি কণার বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব চেয়েছে, সরণের মান চেয়েছে। ভালো করে বুঝবে। আচ্ছা, কণাটি যখন এ থেকে সি হয়ে কণাটির বেগ ও থেকে বাড়তে বাড়তে সিতে হয়ে গেছে, সি থেকে আবার কমতে কমতে ডিতে গেছে, এইটুকু রাস্তায় কণাটির বেগ কত ছিল? কণাটির বেগ ধনাত্মক ছিল, মানে কণাটির সরণটা একটা নির্দিষ্ট দিকে হচ্ছিল এবং সরণ অতিক্রমণ দূরত্ব সেম থাকছিল। তারপরে ডি এর পরে কণাটির বেগ কি ঋণাত্মক দিকে বাড়ছে না, মানে কণাটি বিপরীত দিকে চলে যাচ্ছে। যেহেতু বিপরীত দিকে চলে আসছে মানে কণাটির অতিক্রান্ত দূরত্ব উল্টো দিকে হচ্ছে, মানে কণাটির সরণ কি আস্তে আস্তে করে কমছে। অর্থাৎ কণাটির সরণ যদি বার করতে চাই, তাহলে আমাদের এই যে পুরো এরিয়া, এই এরিয়া থেকে যদি আমাদের এই এরিয়া মাইনাস করি, তাহলে আমাদের কণাটির সরণ পাবো। কারণ কি, ও থেকে ডি সময়ের মধ্যে কণাটি এক সামনের দিকে গেছে, ডি থেকে ই সময় কণাটি উল্টো দিকে ব্যাক করেছে। তার টোটাল কতটা দূরত্ব গেছে, ও থেকে ডি এর যে দূরত্ব, ডি সময় যাওয়ার জন্য যে দূরত্ব, সেটা থেকে ডি থেকে ই সময় যাওয়ার যে দূরত্ব সেটা মাইনাস করতে হবে। ঠিক আছে, কিন্তু যখন অতিক্রান্ত দূরত্ব চাইবে, তখন কণাটি ও থেকে ডি সময় যে দূরত্ব গেছে তার সাথে ডি থেকে ই সময় যে দূরত্ব গেছে, সে দুটোই কি হবে? যোগ করতে হবে। ঠিক আছে, এখানেই হলো ফান্ডা। অর্থাৎ কণাটি ধরো মনে করো ও বিন্দু আছে, ও বিন্দু থেকে এ বি সি ডি সবারই নাম দেওয়া আছে, মনে করো এম। ঠিক আছে, ও থেকে এম অবধি কণাটি মনে করো ওতে যখন ছিল কণাটির তখন সময় শুরু হয়েছে, আর ডিতে যখন গেছে কণাটি কত সেকেন্ড গেছে? এই এতটা ডিস্টেন্স, এতটা সেকেন্ড, হ্যাঁ 70 সেকেন্ড। মনে করো 70 সেকেন্ডে, 70 সেকেন্ডে কণাটি ও বিন্দু থেকে যাত্রা শুরু করে কি এম বিন্দুতে পৌঁছেছে। মানে ও থেকে যাত্রা শুরু করে ডি ডি সময়, ডি সময় মানে কত? 70 সেকেন্ড। মানে ও থেকে কণাটি এম বিন্দুতে পৌঁছেছে 70 সেকেন্ডে। তাহলে ও এম, ও এম এর দূরত্ব কত? ও এম এর দূরত্ব মানে কণাটি 70 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ব্র্যাকেটে লিখবে ধনাত্মক বেগে। ধনাত্মক বেগ মানে কত? ধনাত্মক বেগ মানে কণাটি সামনের দিকেই গেছে, পিছনের দিকে ফেরেনি। কত? এরিয়া অফ ত্রিভুজ কোনটা? ও সি ডি, তাই তো, ও সি ডি এই ত্রিভুজের যে এরিয়া, সেই এরিয়াটাই কণাটা ও থেকে এম পয়েন্টে গেছে 70 সেকেন্ডে, ইকুয়াল টু কত? ইকুয়াল টু হাফ অফ ওডি ইন্টু এসি। মানে হাফ অফ ওডি মানে 70, এসি মানে 20, 2 থেকে কাটলে 10, মানে 700 মিটার। আচ্ছা, কণাটি ধনাত্মক বেগে 700 মিটার গেছে, মানে ও থেকে এম অব্দি কণাটির দূরত্ব কত? ও থেকে এম অব্দি দূরত্ব হলো তোমাদের 700 মিটার। আচ্ছা, তারপরে ডি পয়েন্ট ক্রস করার পরে কণাটির বেগ কত হয়েছে? ঋণাত্মক হয়ে গেছে। মানে এম থেকে কণাটির বেগ ঋণাত্মক হয়ে যাওয়া মানে কি? যদি এই দিকটা পজিটিভ হয়, তাহলে এই দিকে যখন যাচ্ছিল বেগ তখন পজিটিভ। এবার ঋণাত্মক বেগ মানে কণাটি উল্টো দিকে আসতে শুরু করেছে না? অর্থাৎ পরবর্তী 70 থেকে 30 মানে 100 মানে 30 সেকেন্ড, পরবর্তী 30 সেকেন্ডে কণাটি কি করেছে? উল্টো দিকে আসতে শুরু করেছে, এসে মনে করো এন বিন্দুতে এসে পৌঁছালো। তো কণাটি এখন আছে গিয়ে এইখানে আছে কণাটি, হ্যাঁ এন। কণাটি এনে, এনে এসে পৌঁছালো। ঠিক আছে, ক্যাপিটালে লিখি এনে এসে পৌঁছালো। আচ্ছা, তাহলে গতিবেগটা আবার বলছি। 70 সেকেন্ডে, 70 সেকেন্ডে কণাটি 70 সেকেন্ডে কি হয়েছে? ও থেকে এমে গেছে। সেই ডিস্টেন্সটা আমরা কত? 700 বার করেছি। সেই 700টা কি বেসিক্যালি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার এরিয়া। তারপরে কি হয়েছে কণাটি? তারপরে 30 সেকেন্ড উল্টো পথে এসেছে, কারণ বেগ উল্টো হয়ে গেছে। সেই এরিয়াটা কোনটা? সেই এরিয়াটা হলো এই এরিয়াটা। এই এরিয়াটা হলো গিয়ে কত আমাদের? এম থেকে এন। অর্থাৎ এম এন হলো কত? এম এন হলো ত্রিভুজ ডি ই এফ, মানে
হাফ অফ কত, ভূমি, ভূমি মানে 100 মাইনাস 70 মানে 30 ইন্টু উচ্চতা মানে ইএফ, ইএফ মানে কত, ইএফ মানে 30। অর্থাৎ এই যে হাফ অফ এই যে এরিয়াটা, এরিয়াটা কত, হাফ অফ 100 মাইনাস 70 মানে 30, আর ইএফ মানে কত 30, মানে হাফ অফ 15, মানে হাফ অফ 30 গুণ 30, এটাই হলো এরিয়াটা। ঠিক আছে, সেই এরিয়াটাই কি, সেই এরিয়াটা হলো এম থেকে এনে ফেরত এসছে সেই জায়গাটা। ওকে, অর্থাৎ 15 3 15 45, 450 মিটার। মানে কণাটি ধনাত্মক দিকে 700 মিটার গেছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে, তারপর উল্টো বেগ মানে তারপর ঋণাত্মক দিকে মানে উল্টো দিকে 450 মিটার ফেরত এসছে, 450 মিটার ফেরত এসে, সরি 450 মিটার ফেরত এসেছে, হ্যাঁ ঠিক, 700 মিটার একদিকে গেছে, তারপর 450 মিটার ফেরত এসেছে। এটা হলো কণাটির গতিবেগের বৈশিষ্ট্য। এটা বুঝতে সব শেষ। তারপর কি বলেছে, কণাটির অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে মোট যে দূরত্ব অতিক্রম করেছে, মানে কণাটির প্রথমে 700 মিটার গেছে, 700 মিটার গেছে প্লাস 700 প্লাস 450, টোটাল যে রাস্তা সে হেঁটেছে সেটাই হলো কি অতিক্রান্ত দূরত্ব। 700 প্লাস 450, এটাই কি 1150, 1150 কে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, কণাটির তারপর চেয়েছে সরণ। সরণ মানে একটা নির্দিষ্ট দিকে যতটা ডিস্টেন্স গেছে, মানে প্রাথমিক অন্তিম অবস্থানে মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব তো এইটুকু, কণাটি তো ফাইনালি এনে এসে দাঁড়িয়েছে। তাহলে 700 থেকে আমাদের কি মাইনাস করতে হবে, 450 বিয়োগ করতে হবে। অর্থাৎ সরণ ইকুয়াল টু 700 মাইনাস 450 ইকুয়াল টু 0, 10 দিয়ে 5 বাদ দিলে থাকবে 5, আর 1 4 1 5, 250 মিটার। আচ্ছা, যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেনটা আসে তাহলে তোমরা ডাইরেক্ট এরকম ভাবে ছবি এঁকেও করতে পারো, অথবা ডাইরেক্ট এখানে ফর্মুলাতেও লিখতে পারো, S1 ইকুয়াল টু, লিখতে পারো S1 ইকুয়াল টু, আচ্ছা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো পরীক্ষার জন্য, এটা পরীক্ষা স্পেশালে কিভাবে করতে পারো, পরীক্ষা স্পেশাল এটা বোঝার জন্য তোমাদের এত লেখালাম, যদি না বুঝে পরীক্ষার জন্য করতে চাও, আচ্ছা পরীক্ষার জন্য যদি সরণ বার করতে চাও তাহলে সরণ বার লিখবে, সরণ লিখবে এস, লিখবে সরণ, সরণ লিখবে এরিয়া অফ, আচ্ছা দরকার নেই, এরিয়া অফ ট্রায়াঙ্গেল লেখার দরকার নেই, বাংলায় লিখবে পাতি, ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ডি ই এফ। এটা কি, এটা হলো যখন সরণ। আচ্ছা, মানে হাফ অফ ওডি মানে কত, ওডি মানে হলো 70 ইন্টু এসি মানে 50 মাইনাস হাফ অফ ডিই, ডিই মানে 30 আর ইএফ মানে 30। আচ্ছা, এখানে 50, এখানে হবে 20, হ্যাঁ ভুল দেখেছি আমি 20, কারণ কি, কারণ হলো আমাদের এডি হলো 70 আর এসি ডিস্টেন্স কত 20, তাই 20, তাই তো, তাই কাটাকাটি যাবে, থাকবে কত 10, মানে 700 মাইনাস 450 বা ইকুয়াল টু 250 মিটার। এটা হলো সরণ। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব যখন বার করবে তখন লিখবে অতিক্রান্ত দূরত্ব, এরকম বানান করে লিখবে, লিখে তারপরে করবে কি, মাঝখানে এইখানে যেমন মাঝখানে নেগেটিভ সাইন দিয়েছিলে সেখানে পজিটিভ সাইন দেবে, ব্যাস শেষ। মানে ইকুয়াল টু ত্রিভুজ ও সি ডি প্লাস ত্রিভুজ ই ই, তারপর যেরকম ক্যালকুলেশন সেরকম ক্যালকুলেশন করবে, তাহলে থাকবে 70 প্লাস 450 মানে 1150 মিটার, শেষ। ওকে, আচ্ছা পরীক্ষায় আসলে শুধু এইটুকু করলেই যথেষ্ট, হ্যাঁ। আর তোমাদের বোঝার জন্য আমি এই পুরো সিস্টেমটা করে দেখালাম, ঠিক আছে। এবার আর কি চেয়েছে দেখো, আর চেয়েছে কণাটির গড় দ্রুতি
ও গড় বেগ নির্ণয় খুব জানা দরকার। কারণ কি, দেখো গড় দ্রুতি, তাহলে আমরা লিখি গড় দ্রুতি। গড় দ্রুতি মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো অতিক্রান্ত দূরত্ব কত, 1150, সময় কত টোটাল 100 সেকেন্ড, অর্থাৎ 11.50 মিটার পার সেকেন্ড হলো গড় দ্রুতি। আর গড় বেগ কত, গড় বেগ মানে সরণ বাই সময়। সরণ কত কণাটির, 250 বাই সময় কত 100, মানে গড় বেগ হলো কণাটির 2.50 মিটার পার সেকেন্ড। এতটাই পার্থক্য গড় বেগ আর গড় সরণের। ঠিক আছে, আচ্ছা, এটাই সবচেয়ে এই গ্রাফিক্যাল অঙ্কের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বোঝা যায় অঙ্কগুলো এটাই। মানে ঋণাত্মক যদি থাকে গ্রাফের, ঋণাত্মক বেগের দিকে যদি কোনো এরিয়া থাকে, তাহলে সরণের ক্ষেত্রে সেই এরিয়াটা পজিটিভ দিকের যে এরিয়া সেটা থেকে বিয়োগ হবে, আর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে টোটাল যে এরিয়া সেই এরিয়াটাই কি হবে, যোগ হবে। ঠিক আছে, আচ্ছা চল। আচ্ছা, তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, নিচে লেখচিত্র থেকে নির্ণয় করো কণাটি কখন সমবেগে গতিশীল। আচ্ছা, একটা কণার গতিবেগ দিয়ে দিয়েছে। দেখো জিরো যখন সময় যখন শুরু, তখন কণাটির বেগ ছিল কত, 10 মিটার পার সেকেন্ড। সেখান থেকে কণাটি সমবেগে বি অবধি গেল, মানে 2 সেকেন্ড সমবেগে গেছে, 10 মিটার পার সেকেন্ডে 2 সেকেন্ড গেছে। তারপর কণাটির বেগ বৃদ্ধি হয়েছে, বেগ বৃদ্ধি হয়ে পরবর্তী 6 থেকে 2 মানে পরবর্তী 4 সেকেন্ডে কণাটির বেগ বৃদ্ধি হচ্ছে 15 মিটার পার সেকেন্ডে গেছে। তারপরে কণাটির সমমন্দনে চলেছে, বেগ হ্রাস পেয়েছে, বেগ হ্রাস পেয়েছে কত সেকেন্ড, 4 সেকেন্ড, মানে 10 থেকে 6 থেকে 10 4 সেকেন্ড কণাটি সমমন্দনে গেছে। মন্দনে যাওয়ার পরে কণাটির বেগ কমে কতটা হয়েছে, 5 মিটার পার সেকেন্ড হয়েছে। তারপর কণাটি আবার 2 সেকেন্ড কি সমতরণে গেছে, সমতরণে যাওয়ার পর কণাটি বেগ হচ্ছে ই পর্যন্ত পৌঁছেছে, মানে 10 মিটার পার সেকেন্ড কণাটি বেগ হয়েছে। তারপরে 2 সেকেন্ড মানে 12 থেকে 14, তারপর 2 সেকেন্ড কণাটি আবার সমমন্দনে চলে কণাটি কি হচ্ছে, স্থির হয়ে গেছে, মানে এখানে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, কণাটি বেগ শূন্য হয়ে গেছে। এই হলো কণার এর গতিবেগকে আমরা দিয়ে দিয়েছি। এবার এই রেখাচিত্র দিয়ে কয়েকটা জিনিস জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে, কণাটি কখন সমবেগে গতিশীল। দেখো এ থেকে বি তে কণাটি সমবেগে গতিশীল, তাহলে এর অ্যান্সার হবে এ বি। ওকে, আচ্ছা, দশম সেকেন্ডে কণাটির বেগ কত, দশম সেকেন্ড মানে এখানে তখন কণাটির বেগ কত, তখন কণাটির বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, তাই তো, এর অ্যান্সার হবে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কণাটির গতির সিডি অংশে ত্বরণের মান কত। আচ্ছা, এই অংশে ত্বরণের মান কত জানতে চেয়েছে। ঠিক আছে, এটা আমাদের ক্যালকুলেশন একটু করি। দেখো এই অংশে ত্বরণের মান, মানে এই অংশে সময় কত, সময় হলো আমাদের 4 সেকেন্ড, তাই তো। প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অন্তিম বেগ কত, অন্তিম বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ত্বরণ মানে জানি কি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত, 5 মাইনাস 15, টি কত 4, মানে 10 মাইনাস 10 বাই 4, মানে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিডি অংশে কণাটির ত্বরণ, মানে ত্বরণ যদি আমি লিখি তার ত্বরণ হলো মাইনাস 2.5 সিডি স্কোয়ার, তার মাইনাস 2.5 মিটার পার সেন্টিমিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি কণাটির ত্বরণের জায়গায় মন্দন লিখি তাহলে আমরা লিখবো 2.5 মিটার পার সেন্টিমিটার স্কোয়ার, আচ্ছা মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাদের কণাটির ত্বরণ চেয়েছে, ত্বরণ যেহেতু চেয়েছে তাই আমরা ত্বরণ এককে কি লিখবো, কণাটির সিডি অংশে ত্বরণ হলো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 4 নাম্বার কি চেয়েছে, গতির শেষ 2 সেকেন্ডে কণাটি কতটা পথ অতিক্রম করেছে। আচ্ছা, গতির শেষ 2 সেকেন্ড মানে কত, 12 থেকে 14, এই 2 সেকেন্ডে কণাটি কতটা পথ অতিক্রম করেছে, এই এরিয়াটা অতিক্রম করেছে, অর্থাৎ শেষ 2 সেকেন্ডে অতিক্রান্ত পথ কোনটা, এই এরিয়া। অর্থাৎ এখানে যদি আমি এটা পয়েন্ট দিই তাহলে ত্রিভুজ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কত, ত্রিভুজ ও ই এফ। আচ্ছা, এটার নাম ও দিলাম, এটার নাম দিলাম এ দিলাম, হ্যাঁ, এ বি সি ডি ই এফ, এটার নাম দিলাম জি। তাহলে এটার নাম আসবে, এরিয়াটা হবে ত্রিভুজ জি ই এফ। ঠিক আছে, তাহলে জি এফ কত হবে, হাফ ইন্টু জিই ইন্টু জি এফ, তাই তো, জি এফ। হুম, আচ্ছা, হাফ অফ জিই কত, জিই হলো আমাদের 10, আর জিএফ কত, জিএফ হলো 2, মানে 10 মিটার। মানে কণাটি তার গতির শেষ 2 সেকেন্ডে কত মিটার গেছে, 10 মিটার দূরত্ব গেছে, তাই তো। আচ্ছা, জাস্ট এই ক্যালকুলেশনে এই এরিয়াটা করলাম, এরিয়াটা করলাম হাফ অফ
এর এই ত্রিভুজের ভূমি কত? ভূমি হলো 2 সেকেন্ড, 2 সেকেন্ড। আর উচ্চতা কত? উচ্চতা হলো আমাদের 10 মিটার পার সেকেন্ড। কাটাকাটি গেলে 2 2 কাটলো, সেকেন্ড সেকেন্ড কাটলো, থাকবে কত? 10 মিটার। সেটাই আমরা বার করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই অধ্যায়ের 58টা অঙ্ক আমাদের সলভ হয়ে গেল। ওকে, আচ্ছা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দেবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের গ্রুপে দেওয়া আছে। আর ফলো করলেই আমরা, যদি আমাকে ফলো করো তাহলে আমি অ্যান্সার যদি কোথাও না বুঝতে পারো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, চলো বাই।